हम जो चलने लगे हैं ये रास्ते, मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते। तेरे बिना गुजारा ऐ दिल है मुश्किल। এই হচ্ছে জয়মা তারান্ডা। আজকে আমরা কাবুল ভিলেজ থেকে এটা হচ্ছে নতুনত্ব, মানে এতক্ষণ ধরে এলাম টেম্পারেচার দেখাচ্ছে -6। আর এই কাবো ভিলেজের চারপাশের থেকে স্নোফল হয়েছে। পুরো পাহাড় বরফে ঢাকা, ওয়ান্ডারফুল স্পিতি ভ্যালি। এই হচ্ছে ওয়ার্ল্ডের হাইয়েস্ট পোস্ট অফিস। আমরা তো এই কদিন হোটেলের খাবারই খাচ্ছি। ম্যাডামের শখ হয়েছে নারকান্ডা বাজারে ভালো বেগুন দেখেছে, বাঙালি খাবার খাবে, একদম ঘি ভাত সকালে। ওই জন্য নারকান্ডা মার্কেট থেকে আপনাদের দেখিয়েছি কালকে বেগুন, লাল আলু কিনে আনা হয়েছে। এবার এটা যেহেতু হোমস্টে, ওই হোমস্টে ওনারকে বলেছে ওরা এই ভাত, ডিম সেদ্ধ এগুলো সব বানিয়ে দিয়েছে। আর এই যে ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, নুন, লঙ্কা, ঘি, এখানে ভাত আছে। এটা দেখাও, একদম কমপ্লিট প্যাকেজ। আমরা তো হোটেলে যখন তখনই খাচ্ছি, কিন্তু এইটা একটা বেশ আমাদের নিজেদের ঘরের মতো মনে হচ্ছে, বাড়ির খাবার খাচ্ছি। আমরা খেয়ে এবার দেখি সারাহানের দিকে বেরোবো, কতটা যেতে পারি দেখি। এদার আইয়ে হোমস্টের ব্যালকনিতে বসে ছেলে ব্রেকফাস্ট করে নিচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাব পেমেন্ট করে। তো ওনারের সাথে চলুন একবার কথা বলিয়ে দিই। এই হচ্ছে এনাদের रिसेप्शन। सिस्टर आपका नाम बोलिए एक बार फिर से। खुशबू सिस्टर, इनका ही होम स्टे है। आपका नंबर मैं दे देता हूँ मेरा यूट्यूब चैनल पे जो आएगा। और आपका वो जो बुकिंग सिस्टम एक बार बोल दीजिए। हमारा जो होम स्टे है नारकंडा में है, हैप्पी माउंटेन के नाम से। ओके, ये नियर फिलिंग स्टेशन है, जो मेन रोड है। हाँ, इंडिया नेवल फिलिंग स्टेशन हाँ है। जी, मेन रोड जो रामपुर वाला है उसी पे ये ऑन रोड है। और जो नंबर रहेगा वो ये हाँ, रहेगा। ये नंबर से फोन कर। और हाँ जी। एडवांस बुकिंग के लिए कुछ पेमेंट करना पड़ता है इसी ना? पे फोन कर सकते हैं। ओके। और कितना 24 आवर्स ओपन है क्या? हाँ जी। और आपका होम स्टे में फूडिंग भी है? फूड अवेलेबल है, लेकिन हमारे पास जो फूड मिलता है वो सिर्फ गेस्ट की बेसिस पे मिलता है कि वो कैसा प्रिपेयर करना चाहते हैं। अच्छा अच्छा। जो मार्केट में अवेलेबल नहीं होता है, जैसे मेन्यू होता है, जो मेन्यू पे होता है उस टाइप का हम सर्व नहीं करते हैं। गेस्ट की क्या रिक्वायरमेंट है, उनको कैसा चाहिए, जो बाहर नहीं मिल रहा है, उस बेस पे हम प्रिपेयर करके गेस्ट को देते हैं। যেমন আমরা আজকে খেলাম আলু সেদ্ধ, বেগুন ভাজা, ডিম সেদ্ধ, ঘি, কাঁচা লঙ্কা, দারুন, মানে দারুন। বিশেষ করে ওদের ঘিটা অসম্ভব ভালো।
माने ये आपका घर का खुद का हाँ वो हमारा लोकल घी है, गाय का खुद का घर का घी है। बहुत टेस्टी है। हाँ, हम लोग भी घी खाते हैं, इतना टेस्टी घी, मतलब इसका वो खुशबू ही बहुत अच्छा है। वो खुद का घर का खुद बनाया हुआ घी। আপনারা যারা আসবেন অবশ্যই এখানে এসে যদি নারকান্ডাতে থাকেন এখানে নাইট স্টে করবেন। ওকে, থ্যাংক ইউ। थैंक यू। হচ্ছে 11:30, 102 কিলোমিটার, 3 ঘন্টা 3 মিনিট লাগবে। দেখা যাক কতক্ষণ লাগে। আমরা জার্নি স্টার্ট করলাম নারকান্ডা থেকে। আমরা সারাহান ডেস্টিনেশন দিয়ে রেখেছি, কিন্তু আমাদের তো সেরকম মানে নেই যে পৌঁছাতেই হবে। যতটা আমরা পারি, যতটা শরীর পারমিট করে বা রাস্তার রোড কন্ডিশন কিরকম সেই অনুযায়ী আমরা যাই। সেটা হলে হাই রোডের ধারেও কোথাও থেকে যেতে পারি। আপনারা সঙ্গে থাকবেন, পুরো রাস্তার আপডেট দেব। আমরা কলকাতা থেকে হিমাচল প্রদেশ যে লং ড্রাইভে বেরিয়েছিলাম, সেই লং ড্রাইভের আজকে আমাদের 7 ডেজ। আজকে আমরা যাচ্ছি নারকান্ডা থেকে সারাহান। প্রথম দিন আমরা কলকাতা থেকে এসেছিলাম বিহারের ঔরঙ্গাবাদ, তারপর সেকেন্ড দিন ঔরঙ্গাবাদ থেকে আমরা চলে এসেছিলাম একদম লখনৌ আগ্রা এক্সপ্রেসের উপর, ওই ফুড কিং প্লাজা, ওখানে নাইট স্টে করেছিলাম। আর থার্ড ডেতে লখনৌ থেকে আমরা চলে এসেছি একদম চণ্ডীগড়। ফোর্থ ডেতে চণ্ডীগড় টু সিমলা। সিমলাতে আমরা যখন এসে পৌঁছালাম সন্ধে হয়ে গেছিলো, যার জন্য ওই দিনে আর সাইট সিন হয়নি। পরে আমরা একদিন নাইট স্টে করি, তারপরের দিন সিমলা সাইট সিন আমরা করি। আর গতকাল সিমলা থেকে আমরা নারকান্ডা আসি, আর আজকে নারকান্ডা থেকে 7 ডেজে আমরা যাচ্ছি সারাহান। হিমাচল প্রদেশ কুইন অফ হিলস বহুদিনের স্বপ্ন ছিল। সে 2022-এ ট্রাই করেছিলাম, হয়নি। তারপর আমরা তখন চলে গেলাম মেঘের রাজ্য মেঘালয়তে। তারপর 2023-এ অ্যাটেম্প নিয়েছিলাম যে হিমাচলের দিকে, তো ওইবারও এত ল্যান্ডস্লাইড হয় যার জন্য আমরা যেতে পারিনি। 2023-এ আমরা চলে যাই কাশ্মীর। তারপর 2024 গত বছর আমরা গিয়েছিলাম ড্রিম ডেস্টিনেশন লাদাখ। এবারে আমরা অবশেষে আমাদের যে কুইন অফ হিলস হিমাচল প্রদেশ সেটা সফল হতে চলেছে। আমাদের ভিডিও কেমন লাগছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হচ্ছে আই লাভ কুমার সেন। কুমার সেনে ঢুকলাম। বলছে যারা বলছে অনেকদিন, অনেকে মাঝে অনেকদিন ধরে বাইরেরও জানো, আমরাই তো মাঝে একটু লাদাখ, কাশ্মীর, যখন মেঘালয় গেলাম যে 10 দিন 15 দিন 20 দিন করে বাইরে থাকা, বলছে ওটাই ঘরের খাবার। তো মানে রামপুর 51। সিমলা থেকে আমরা গতকাল বেরিয়েছিলাম। গতকালকে সিমলা থেকে আমরা নারকান্ডা প্রায় 63 কিলোমিটার এসেছি। নারকান্ডাতে পৌঁছানোর আগে থেকেই আমাদের ব্রেকের একটা আওয়াজ হচ্ছিল। এর আগে তো আমরা চণ্ডীগড় পৌঁছে চণ্ডীগড় থেকে সিমলা আসার দিন আমাদের ব্রেকের প্রবলেম হয়েছিল। আমরা সেই ব্রেক শু ওটা কি সিলিন্ডার বললো, ওটা চেঞ্জ হয়েছিল। ওই ব্রেক অয়েল পুরোটা লিক করে বেরিয়ে গেছিলো। তো ওখানে ব্রেক শুটা এতটা টাইট করে ফেলেছে যার ফলে আমাদের কালকেও সেই প্রবলেমটা হচ্ছিল, মানে পুরো একটা চাকা গরম হয়ে যাচ্ছিল। এবং ওখানে আমরা বাইরে বেরিয়ে দেখলাম সেটা যে গন্ধ বেরোচ্ছে। তো সাথে সাথে ওখানে কপাল ভালো, ভগবানের কৃপায় আমাদের যে মেকানিক ওখানে পেয়ে গেছিলাম, তো ওনারা সারিয়ে দিল।
তো কালকে আমরা ওই হাঁটু পিক আর যে লেকটা দেখতে পাইনি, ওই জন্য আজকে আমরা ভোরবেলা হাঁটু পিক আর লেক দেখে এসেছি। তো আপনারা সঙ্গে থাকবেন। বা এইমাত্র এই শতদ্রু নদী বা সতলুজ যেটা, এর পাশে চলে এসেছি। একদম এই NH5 এর পাশ দিয়ে যাচ্ছে এখন। এখানটা একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট, ওই জন্য একটু দাঁড়ালাম। আমরা 11:30টায় নারকান্ডা থেকে বেরিয়েছিলাম, তো এখনও প্রায় আমাদের যেতে হবে 54 কিলোমিটার মতো, ঘন্টা দুয়েক লাগবে। প্রচুর ল্যান্ডস্লাইড হয়েছে দেখলাম। এবারে যে হিমাচলের এত মেঘ ভাঙা বৃষ্টিতে যা অবস্থা, সত্যি। এই আমাদের গোল্ডি হুন্ডাই গ্র্যান্ড i10 সেই কলকাতা থেকে নিয়ে এসছে হিমাচল প্রদেশে। আজকে আমরা সারাহানের পথে। এই যে আমার পেছনে শতদ্রু নদী। এই এত সুন্দর ভিউ পাওয়ার জন্যই কলকাতা থেকে বাইক করে আসা।
ঘড়ি দেখাচ্ছে 42 কিলোমিটার, টাইম লাগবে এখনো প্রায় 1 ঘন্টা 50 মিনিট। চৌহান হোমস্টে রিল্যাক্স রুম। এখান থেকে রামপুর এখনো 17 কিলোমিটার। মন্দির জয় হনুমানজি। এই এটা হনুমানজি। আমরা চলে এসেছি রামপুরে, রামপুর মার্কেট, পাহাড়ি ছোট মার্কেট আর কি, বা পাহাড়ি ছোট গ্রাম। হোটেল উষা রেসিডেন্সি রামপুর। রামপুর মার্কেটে কনজাস্টেড। এই হচ্ছে আই লাভ রামপুর। কিছু আছে মেমোরিয়াল, বুঝলেন? কমেন্ট করেছে। এই আমরা সারাহানের সাইনবোর্ড পেয়ে গেছি। এখান থেকে সারাহান 51 কিলোমিটার লাগবে, আর দেখা যাক কটায় পৌঁছে। আর এখানে পুরো NH5 এর পাশ দিয়ে দিয়ে সতলুজ নদী বয়ে চলেছে। এখান থেকে সারাহান 51 কিলোমিটার, কল্পা 118, নাকো 198, কাজা 305। আমাদের আজকে ডেস্টিনেশন সারাহান। এখন টাইম হয়েছে 2টো, আমরা হয়তো 4টের দিকে পৌঁছাতে পারি, দেখা যাক। আমরা এদিক থেকে
এইদিকে আবার আচ্ছা, এখান থেকে সারাহান আর 20 কিলোমিটার দূর দূর। রাস্তা করার তো সারাহান দেখাচ্ছিল এই দিকে। দেখিনি তো। এই সারাহানের রাস্তা এটা অনেকটা ন্যারো। NH5 থেকে এই সারাহানের রাস্তায় এলাম। এখান থেকে দেখাচ্ছে এখনো 7.5 কিলোমিটার। এই আমরা 4:05 এই সারাহানে পৌঁছালাম। এই হোটেলটা নিয়েছি সারাহানে মন্দির থেকে জাস্ট 3 কিলোমিটার দূরে। এই সারাহান হলিডে ইন, কেন কি মন্দিরে আজকে পুজো আছে একটা, ওই জন্য বলে প্রচুর রাশ, ওখানে রুম পাওয়া মুশকিল আছে, যার জন্য আমরা আগেই নিলাম। এখানে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে। তা আমরা এখন রুম চেক ইন করে এবার আগে মন্দিরে যাব মায়ের দর্শনে। ভালো, উপর থেকে ভিউটাও ভালো, চলুন দেখাচ্ছি আপনাদের। এই আমরা 303 নাম্বার রুমটা নিয়েছি। টিভি রয়েছে, এদিকে একটা চেয়ার, ছোট টেবিল, ওদিকে একটা আলমারি আছে, মিরর। সব থেকে ভালো ভিউটা। আর এটা আমাদের নিল হচ্ছে 1,500 টাকা। এই হচ্ছে ওয়াশরুম, কমোড রয়েছে, গিজার আছে, বালতি, মগ, বেসিন, একটা মিরর। খুবই ভালো। আর কনস্ট্রাকশন এদের একদম নতুন। আর এদের আরেকটা সুবিধা আছে, ফুডিং লজিং দুটোই রয়েছে আর কি, এটাই সুবিধা। চলুন এবার আমরা মন্দিরের দর্শনে বেরোবো।
হুম পাথর দিয়ে